পৃথিবীর শ্রেষ্ঠ একজন বাচ্চা, ধনী একজন বাচ্চা, বুদ্ধিজীবী ছিল, প্রভাবশালী ছিল। সেখানকার বাচ্চা মৃত্যুর আগে তার সন্তানদেরকে ওসিয়ত করে, বাবা আমি যখন মৃত্যুবরণ করব, আমাকে যখন তুমি গোসল দিয়াবা, কাপড়ের কাপড় পরাবা, তখন আমার দুটি হাত কাপড়ের কাপড় থেকে বাইরে করে দিও। সন্তানরা বলে, বাবা এমন ওসিয়ত কেউ করে না, আপনি এই অদ্ভুত উপদেশ ওসিয়ত কেন করেছেন বাবা? তখন বাচ্চা সেখানকার বলে, আমি বললাম সারা দুনিয়ার প্রভাবশালী ধনী একজন বাচ্চা, মানুষ যেন এই কথা বুঝতে পারে, জানতে পারে। সেখানকার বাচ্চার মতন মানুষও দুনিয়াতে খালি হাতে গিয়েছে, আমাদের কি অবস্থা হবে? মৃত্যু হচ্ছে একটা পরীক্ষার স্থান, মৃত্যু হচ্ছে শিক্ষা গ্রহণ করার একটা বস্তু। একজনের মৃত্যু থেকে আরেকজন শিক্ষা গ্রহণ করবে। মসজিদের খাট একের পর এক এলাকার সবাইকে গ্রহণ করবে, সেটা এই খাট থেকে মৃত্যুকে স্মরণ করা, এটা আল্লাহ রাসূলের আদর্শ। কিফল নামক একজন মূসা আলাইহিস সালামের যুগে বড় ধনী লোক ছিল। তার বৎসবক ছিল, বদঅভ্যাস ছিল। সে প্রতিদিন একজন কুমারী নারীকে নিয়ে রাত যাপন করত। এত বড় বদমাশ দুশ্চরিত্র ছিল। আল্লাহর এই বান্দা আস্তে আস্তে হায়াত শেষে এসেছে। প্রচুর পরিমাণ অর্থ তার কাছে খরচ করত। এখন যখন নাকি মৃত্যু ধীরে ধীরে কাছে এসেছে, মৃত্যুবরণ করতেই হবে। একদিন একজন সুন্দরী নারীকে, মেয়েকে কাছে নিয়ে আসছে। মেয়ে তার কুকর্মে রাজি হচ্ছে না, কান্নাকাটি করতেছে। তখন মেয়ে ছিল সব আদর্শবান একটা মেয়ে ছিল। সে কিফিলকে উপদেশ দিল, কিফিলকে তাওরাতের বাণী শোনালো। এক পর্যায়ে কিফিলের অন্তরের মধ্যে প্রচুর পরিমাণ জিনার প্রতি ঘৃণা আসলো। আল্লাহর কাছে তওবা করলো। এমন তওবা করেছে যে কিফিল জীবনে আর করবে না। শেষ তওবা, জীবনের শেষ তওবা, শেষ পাপ থেকে তওবা করেছে। একদিন কিফিল মারা গেল। এলাকার লোক কিফিলকে বাড়ি থেকে বের করে জঙ্গলে ফেলে দিবে, এই সিদ্ধান্ত নিয়ে কিফিলের লাশ বহন করা জন্য এসেছে। কিফিলের দরজার মধ্যে লেখা ছিল, কাদ গাফারাল্লাহু লিল কিফিল, আল্লাহ কিফিলকে ক্ষমা করে দিয়েছে। তাওবা, তাওবা হচ্ছে মুমিন মুসলমানের এমন এক অস্ত্র, সমুদ্রের ফেনার মতো যদি কেউ গুনাহ করে, পৃথিবীর বালুকণার সঙ্গে সমপরিমাণ যদি কেউ গুনাহ করে, এবং পৃথিবীর যে বৃক্ষরাজি আছে, তার যারা ঢাল এবং পাতা আছে, এই পরিমাণ যদি কেউ গুনাহ করে, আল্লাহর দরবারে দুই চোখের পানি ফেলে তওবা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন জিন্দেগীর সকল গুনাহগুলো এমনভাবে মাফ করে দেন, মনে হয় যেন তার আমল নামায় কোনো গুনাহ ছিল না। قال رسول الله صلى الله عليه وسلم التائب من الذنب كمن لا ذنب له। তওবাকারী এমন হয়, তওবা করলে তার আমল নামা এমন হয়ে যায়, মনে হয় যেন তার আমল নামায় জীবনে কোনো গুনাহ ছিল না। ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন তওবাকারীকে পছন্দ করেন, অনুশোচনাকারীকে পছন্দ করেন, নিজের আত্মসমালোচনাকারীকে আল্লাহকে পছন্দ করেন। এক হাদিসের মধ্যে আছে, আল জান্নাতু লিল আওয়াবিন, জান্নাত আওয়াবিনদের জন্য। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আওয়াবিন কারা? তাদের জন্য জান্নাত? আল্লাহ রাসূল বলেন, যারা গুনাহ করেছে সাথে সাথে তওবা করেছে, যারা গুনাহ করেছে সাথে সাথে ইস্তেগফার করেছে, যারা গুনাহ করেছে সাথে